ইয়েলোটা নিতে চাইছিলাম গাইস, কিন্তু ইয়েলো নিতে পারিনি, তখন ছিল না। চলো, তোমার খবর আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ইউটিউবে রাইডার। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আশা করি আমিও ভালো আছি। আজকে যাচ্ছি নজিপুরে। নজিপুরে আমার শোরুমে আমার বাইকের একটু সমস্যা হয়েছে, তাছাড়া আমার পিলিয়নে আছে আমার মামা। আমার মামা মোবাইল ঠিক করবে। তো বাইকের চেন কভারটা একটু সমস্যা হচ্ছে, বেশি জোরে রানিং পিক আপ থ্রটল দিয়ে রাখলে একটু খ্যাস 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 শব্দ করে। এই সেদিন সেদিন গাড়ি সার্ভিসিং করার সময় একটু চেনটা টানে নিয়েছিলাম। তো টানে নেওয়ার পর থেকেই এই সমস্যা। তো শহর থেকে গ্রাম অঞ্চলে রাইড করার আসলে মজাটাই আলাদা। সুন্দর মনোরম বাতাস, চারি সাইডের প্রকৃতি, এক কথায় অসাধারণ। তো চলে আসলাম আমাদের মাতাজি হাট। মাতাজি হাট আর অল্প একটু দূরেই। তো বাজারটা পার হওয়ার পর আপনাদের আমাদের নওগাঁ জেলার অঞ্চলের আঞ্চলিক ভাষার কিছু কথা শোনাবো। এই হচ্ছে আমাদের মাতাজি বাস স্ট্যান্ড। এখন যাব হচ্ছে নজিপুরের দিকে। হ্যাঁ, আহ মন খারাপ থাকলে একটা ছোট্টখাটো রাইডে বেরোলে আসলে মনটা অনেক হালকা লাগে। মনের মধ্যে অশান্তি থাকলে শান্তি লাগে। হাইওয়ের বাতাস মনে না লাগলে কেমন জানি ভালোই লাগে না। তো নবাগর নগর ভাষা শোনাই ভাই। আরে বা, তোরা কি করছ রে? দেখিছু, দেখিছু, সিএনজি টোটো টোটো আর দেখছি মান্নার মতন আওয়াজ রে। হ্যাঁ, ওহ, সেই সুন্দর জায়গা। কি কমু বারে তোমার হলো, তোমরা তো না আসলে দেখা পাবে না কও। এঙ্কা সুন্দর রাস্তা, এঙ্কা সুন্দর আবহাওয়া, এটা তোরা কোন দিকে পাবো কও? তোরা যদি মোটর সাইকেল নিয়ে রাস্তাতে না বেড়াস তাহলে তোরা কেঙ্কা দেখা পাবো? হ্যাঁ, এই যে চার সাইডে খড় গাছ, গরু বর্গি, খালি গায়ে মানুষ, এগুলো তোরা দেখা পাবো কে? হ্যাঁ, হ্যাঁ। এই যে রাস্তা ধারে ধান মারস, শালারা নিজের ঘরে বাপ দাদার সম্পত্তি মনে করে নাকি, কিছু বুঝি না। আরে মিশানা বলে যে পায়া যাবো আমার ঘরে গরিবের ঘুঘু ডাঙা। এটা ঘুঘু ডাঙার থেকে কম কিছু ভয় পারে? দেখছু দেখছো মামলার মতো উড়ে আছে। এই যে আমার ঘরে গরিবের ঘুঘু ডাঙা পারে। এই গাছের নিচে হচ্ছে সাদা কালার ছিল, সাদা কালার হচ্ছে বৃষ্টির কারণে ধুয়ে গেছে। তাছাড়া যখন সাদা কালার ছিল আসলে অনেক ভালো লাগছিল। এখন একটু রানিং বাড়তি করা যাক আমার হিরো এক্সট্রিম গাড়ির।
গাইস, জোরে পিক আপ দেওয়া যাবে না, জোরে পিক আপ দিলেই সমস্যা। যে তেলের দাম বাড়তি খরচে, বেশি জোরে যাওয়া যাবে না বন্ধুরা, ধীরে ধীরে যাও আর রাস্তার পরিবেশ উপভোগ করো। জোরে গেলে সবাই ছাপড়ি বলবে, তাই না? হ্যাঁ, চলে আসলাম নজিপুর। এখন ভাবতেছি আগে শোরুমে যাব না মামার মোবাইল সার্ভিসিং সেন্টারে রাখে আসবো। শোরুম থেকে ঘুরে আসি নাকি? পরে গেলে হবে? পরে গেলে হবে? হ্যাঁ, তাহলে আগে বাইকের শোরুমে যাই। এটা এখন যাচ্ছি মহাদেবপুর রোডে। মহাদেবপুর রোডে আমার নিল হিরো শোরুম, ওখানে গিয়ে কথা হবে। এই সাইনবোর্ড লাগাইনি এখন, গাইস লাগাবে। মহাদেবপুর এত কিলো। ওই যে কৃষ্ণচূড়া গাছের ডালপালা দেখা যাচ্ছে, ওখানে আমার শোরুম, হিরোর শোরুম। হিরো, হিরো হুন্ডা। হিরো, 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 হিরো থেকে হয়ে যাব জিরো। চলে আসি হিরোর সার্ভিসিং শোরুমে। মেও মেও মেও। হে ব্রাদার, তোমার খবর আছে? আসো। এক্সট্রিম রেড ব্ল্যাক ইয়েলো। ইয়েলোটা নিতে চাইছিলাম গাইস, কিন্তু ইয়েলো নিতে পারিনি, তখন ছিল না। চলো, তোমার খবর আছে? আমার চেনের শব্দ আছে। হ্যাঁ, আগে দেখো বিষয়টা। একদম জিপিএক্স ডেমনের মতো লাগে গাইস। হুটার্স তখন ছিল না রে, নিতে পারিনি। লাগে গেল, লাগে গেল। বাড়াবে না টান দেবো? দেখো, তার মধ্যে তোমার হলো এই যে এই জায়গা ক্লিপটা উঠে গেছে। চেন কি ঢিল দেওয়া লাগবে নাকি? তো এই শব্দটা হওয়ার কারণ? কেমন কি হবে? এই যে কি দিছিল, এর কি বিকল্প ব্যবস্থা কি আছে? সে অতিরিক্ত শব্দ করছে।
এখানে আমার চেনের সাইড কভার খুলে ফেলছে, এখন হচ্ছে ওই প্রিমিয়ামটা ঘুরে আবার লাগিয়ে দিবে। আর এখানে কাজ করতেছে হচ্ছে হিরো শোরুমের অরূপ অরূপ ভাই। মোটামুটি সে ভালোই কাজ করে। এক ক্ষেত্রে আমাদের এলাকাতেই ছিল, এখন শোরুমে ঢুকছে। তো এই চেনে যে ঘ্যাস ঘ্যাস শব্দ করে, বিটকাল এক সাউন্ড করে, এই সাউন্ডটা নির্মূল করার জন্যই আপ্রাণ চেষ্টা করতেছে। টাইট দিল, ঘুরে দিল, ঘুরে দেওয়ার পর এখন চেনটা একটু লুজ দিয়ে ভালো করে ফিটিং করবে, কারণ চেনটা লুজ না দিলে তো ফিটিং করতে পারবে না। চেন লুজ দিয়ে ফিটিং করতেছে, ফিরছে। এখন আবার চেনটা একটু টাইট দিয়ে দিবে যেন ঢিলার ভাবটা না থাকে। এখন চেক করে দেখতেছি যে শব্দ হচ্ছে কি না। মোটামুটি শব্দ হচ্ছে না, তো চালানোর পরে আবার বোঝা যাবে। গাড়িটার চেনের সমস্যা ছিল, তখন তো দেখালাম। তো সার্ভিসিং তো করালো, দেখি কতদূর কি হইলো। এখন একটু তেল উঠাবো গাইস। তো গাড়ি ঠিক করা শেষ, এখন যাচ্ছি হচ্ছে দেওয়ান মার্কেট। দেওয়ান মার্কেটের ওখানে আমার কাকাতো ভাই আর মামা আছে, মোবাইল সার্ভিসিং করতেছে। দেখি ওদের কতদূর কি হইলো। নজিবুর এই সময় কি, যেহেতু অনেক হেলমেট ছাড়া গাড়ি আসতেছে, ছাপে টাপে মাল আসতেছে, সাউজেন্ড দেয় নাই। তো আমাদের আগের নজিবুর ছিল একরকম, এখন নজিবুর আর এক রকম। এখানে গাইস জয় বাংলার নৌকা ছিল, সেই নৌকা একদম ভেঙে গুড়িয়ে শেষ করে দিয়েছে। এই সময় নজিবুরের ভিউটাই আলাদা। মহিলাদের স্তন সংক্রান্ত রোগের চিকিৎসা, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি প্রদান, গর্ভবতী মায়েদের যে কোনো ধরনের সমস্যা। মোবাইল সার্ভিসিং সুমন। সুমন ভাইয়ের দোকানে চলে এসেছি। এদের কাজ কি হয়েছে না হয়নি? আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ইউটিউবে রাইডার পরিবারের সদস্য হয়ে যাবেন।
আর লাইক কমেন্ট করবেন, ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন। ঠিক আছে গাইস? ওকে, ঠিক আছে।